আমি বাংলাদেশ গণিত সমিতির সভাপতির দায়িত্বে আছি। তো বাংলাদেশ গণিত সমিতি যে সমিতি 1972 সালে প্রতিষ্ঠিত হয়, দেশের খ্যাতিনামা গণিতবিদদের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে যেটা প্রথম সভায় 1972 সালের 2রা জুলাই দেশের খ্যাতিনামা বিজ্ঞানীদের সমন্বয়ে এক সভায় প্রতিষ্ঠিত হয়। গণিত সমিতির উদ্দেশ্য ছিল গণিতের উৎকর্ষ সাধন, গণিতকে জনপ্রিয় করা এবং গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করার উদ্দেশ্যে এই সমিতি প্রতিষ্ঠা লাভ করে। তো আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরে দায়িত্ব পালন অবস্থায় বিভিন্ন সময় পত্রিকায় যে নিউজগুলো দেখেছি এবং আমার সহকর্মীরা বর্তমানে প্রায় গণিত সমিতির সদস্য প্রায় 2000 সারা দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং প্রশাসনিক দায়িত্বে আছেন এবং বিভিন্ন সময় গণিতের দুরবস্থা দেখে ওনারা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলেন যে স্যার আমাদের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। তো আসলে গণিত আসলে কী কাজে লাগে সেটা আমরা আসলে সবাই কম বেশি জানি। গণিত এমন একটা বিষয় যে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গণিত শুধু হিসাব নিকাশ নয়, গণিত আমাদের চিন্তাভাবনার পদ্ধতি ও সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করে। গণিত জটিল সমস্যাগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করার পদ্ধতি আমাদের শিখিয়ে দেয় এবং যে কোনো ধরনের সমস্যা সমাধানে সাহায্য করে। এটি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। গণিতকে বিজ্ঞানের ভাষা বলা হয়। গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিদ্যা, প্রকৌশলীর মতো বিজ্ঞান গণিতের উপর নির্ভরশীল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট সহ ডেটা অ্যানালাইসিসের মূলে রয়েছে গণিত। এবং গণিত আমাদের চারিপাশে যে জগৎ আছে তাকে ভালোভাবে বুঝতে গণিত সাহায্য করে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গণিত আমাদের প্রস্তুত করে। আমার এক বন্ধু আছে যে ভূগর্ভস্থ পানি নিয়ে কাজ করে। সে বলেছে যে আমাদের আসলে গণিত বিভিন্ন ক্ষেত্রে গণিতের প্রয়োগ, ভূগর্ভস্থ পানি, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে এবং মহামারী নিরাময়ে, যেমন আমি মডেলিংয়ে কাজ করি, সেখানে প্রচুর গণিতের ব্যবহার আছে। অথচ আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি গণিতের গুরুত্ব, আমাদের বিভিন্ন ক্ষেত্রে গণিতের গুরুত্ব ওইভাবে দেওয়া হয় না। তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন, 2025 সালে এসএসসি পরীক্ষায় 1/3 শিক্ষার্থী গণিতে ফেল করে। এর প্রধান কারণ অনুসন্ধান করে দেখা গেছে যে অধিকাংশ শিক্ষকের কাছে গণিত দুর্বোধ্য। ওনারা নিজেরাই বুঝেন না গণিত এবং মুখস্থ করান ছাত্রদেরকে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর, যেটাকে ব্যান্ড বেস বলা হয়, তথ্য মতে গণিতের শিক্ষক সারা দেশে স্কুলগুলোতে গণিতের শিক্ষক আছে 66,147 জন এবং যেখানে ওনাদের মধ্যে 86.78% শিক্ষক গণিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেই। অর্থাৎ বল বিপর্যয়ের প্রধান কারণ হলো আমাদের দক্ষ শিক্ষকের অভাব। এবং ব্যান্ড বেসের আরেক তথ্য অনুসারে মাধ্যমিকে গণিতে অনার্স যেসব শিক্ষক আছেন ওনাদের সংখ্যা মাত্র 3,836 জন, অর্থাৎ মোট শিক্ষকের মাত্র 5.98% এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের শিক্ষকের সংখ্যা 4,643 জন, অর্থাৎ মোট শিক্ষকের 7.24%। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী সংখ্যা, শিক্ষকদের মধ্যে ডিগ্রিধারীর সংখ্যা মাত্র 13.22%। তার মানে যারা স্কুলে গণিত শেখান ওনাদের মধ্যে 86.78% ওনাদের গণিত স্নাতক অথবা স্নাতকোত্তর কোনো ডিগ্রি নেই। এখন যদি এই অবস্থা হয় এবং যারা বিজ্ঞান বিএসসি পদার্থ, রসায়ন এবং গণিত নিয়ে শিক্ষকতা করছেন, ওনাদের সংখ্যা হলো 18,12,009 জন, অর্থাৎ 18.72%। যারা বিএসসি গণিত নিয়ে যারা ওখানে শিক্ষকতা করেন। এবং 2017 অথবা 18 সালে একটা জরিপ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ একটা জরিপ করেছেন। ওনারা দেখিয়েছেন যে স্কুলের শিক্ষকরা 47% আছে গণিতের প্রবলেমগুলো ওনাদের বোধগম্য নয়।
দুর্বোধ্য মনে হয়। তার মানে এই যদি আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা হয়, তাহলে আমাদের গণিত আসলে আমাদের শিক্ষকরাই আমাদের স্কুলের গণিতের প্রতি ভীতি সৃষ্টি করেন। এবং গত কিছুদিন আগে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না ঠিক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন সংস্কার কমিশন যেটা গঠন করেছেন, সেখানে ওনারা প্রস্তাব দিয়েছেন বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ওনারা বলছেন 6টা অত্যাবশ্যকীয় বিষয় থাকবে, যার মধ্যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা নামে একটা সাবজেক্ট ছিল আগে, সেটা ওনারা বলছেন এটা বাদ দেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। এখন আসলে এটা করার উদ্দেশ্য একমাত্র যে গণিতের গুরুত্বকে অস্বীকার করা এবং পরবর্তী প্রজন্মকে গণিত থেকে দূরে রাখা। এবং গত কয়েকদিন আগে যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ করবেন, সেখানে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে আগে ছিল 75 নম্বরের পরীক্ষা, বাংলা ইংরেজিতে 20 এবং গণিতে 20 এবং সাধারণ জ্ঞান ছিল যেটা 15 নম্বর। সেটা এখন করা হয়েছে 2025 সালে বাংলা এবং ইংরেজিতে 25 এবং গণিতের সাথে ওখানে দৈনন্দিন বিজ্ঞান যোগ করা হয়েছে। তার মানে সেটা থাকবে 20, তার মানে 10 + 10 এবং সাধারণ জ্ঞান সেটা ছিল আগে ছিল 15 নম্বর, এবার বলছে 20 নম্বর। তার মানে গণিতের গুরুত্বটা এখানে অস্বীকার করা হয়েছে। মানে গণিত না পড়লেও, কেউ গণিত না জানেও ওনারা স্কুলের শিক্ষক হতে পারবেন এবং ওনারা গণিত পড়াবেন। তো আমি গত জুলাই মাসের 21 তারিখে ব্যান্ডবেস থেকে একটা পরিসংখ্যান কালেক্ট করি, আসলে আমাদের গণিতের এত দুরবস্থা কেন, যে আসলে কি আমাদের গণিতের অনার্স অথবা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষার্থীর অভাব কিনা। পরে আমি দেখলাম যে বাংলাদেশের 47টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণিতে অনার্স আছে, যেখানে গণিতে অনার্স করে প্রতি বছর বের হয় 8093 জন। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে 108টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে গণিতে অনার্স আছে এমন শিক্ষার্থীর সংখ্যা প্রতি বছর বের হয় 802 জন। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলা, যেখানে বিজ্ঞান, প্রকৌশল ও কারিগরি অনুষদ আছে, তার মানে ওনাদের সবাইরে অনেকগুলো গণিতের কোর্স পড়তে হয়, সেখানে দেখা যায় শিক্ষার্থী বের হয় 90,948 জন। তার মানে প্রতি বছর পাবলিক, প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, কারিগরি অনুষদে মোট শিক্ষার্থী বের হয় 99,842 জন। এখন এখান থেকে যদি আমরা যারা গণিত পড়াবেন স্কুলগুলোতে যদি শিক্ষক নিয়োগ করা হয়, আমার মনে হয় গণিতে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে। তো আমি আসলে বাংলাদেশ গণিত সমিতি কী কাজ করে সেটা একটু বলতে চাই। বাংলাদেশ গণিত সমিতি যে কাজগুলো করে, আমরা গণিতের প্রশিক্ষণ, শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের কনফারেন্স, ন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স প্রতি বছর আমরা আয়োজন করি এবং আমরা সেমিনারের আয়োজন করি। এর মাধ্যমে শিক্ষকরা যাতে গণিতের সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, কারণ গণিতের বইগুলো কয়েক বছর পর পরে রিভাইজ করা হয়। তো আমি 2017-18 সালে যখন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি, তখন আমি মাননীয় ডিজি মহোদয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং টেক্সট বোর্ডের চেয়ারম্যান এবং মাননীয় শিক্ষা সচিবকে আমি চিঠি দিই যে বাংলাদেশ গণিত সমিতি যে স্কুল লেভেলের বইগুলা লেখা, পরিমার্জন ও পরিবর্তনে সহযোগিতা করতে আমরা ইচ্ছুক এবং আমরা সহযোগিতা করতে চাই। কারণ বিভিন্ন সময় বিভিন্ন স্কুলের শিক্ষকরা বাংলাদেশ গণিত সমিতির সাথে যোগাযোগ করেন যে স্যার এই জিনিসগুলো ভুল আছে, এই জিনিসগুলো সংশোধন করা দরকার, এবং ওনারা আমাদের কাছে আসে, ওনারা তো মিনিস্ট্রিতে যেতে পারে না, তো আমাদের কাছে আসে, কিন্তু আমরা সেইগুলো ঠিকমতো পৌঁছাতে পারি না। কিন্তু দেখা গেছে আমাদের মাননীয় ডিজি মহোদয়, চেয়ারম্যান মহোদয় অথবা সচিব মহোদয় কেউ আমাদের যে চিঠিগুলোর কোনো জবাব দেন নাই। কিন্তু গত কয়েকদিন আগে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে 28শে অক্টোবর আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন, যেখানে আমি এই বিশ্ববিদ্যালয় নিয়োগ পেয়েছি 27শে অক্টোবর। তো আমি ওটা যেতে পারি নাই। ওনাদেরকে বলা হয়েছে একটা চিঠি দিয়ে যে বাংলাদেশ গণিত সমিতি সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছে। তো এরপরে উনি সহযোগিতার উনি বলছেন যে আমাদের সহযোগিতা নেবে, কিন্তু তারপরেও আমরা কোনো ফল পাই নাই। তো আমরা বাংলাদেশ গণিত সমিতি একটা প্রফেশনাল অর্গানাইজেশান,
যেখানে আমরা বিভিন্ন সদস্যদের কাছ থেকে যে চাঁদাটা পাই সেই চাঁদাটা দিয়ে আমাদের সমিতি চলে। কিন্তু আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি তখন ক্যাসিওর সাথে আমরা একটা চুক্তি করি। চুক্তি করার পরে বিভিন্ন স্কুল থেকে শিক্ষক নিয়ে এসে আমরা প্রশিক্ষণ দিই। তো আমার মনে হয় এর ফলে শিক্ষকরা অনেক উপকৃত হয়েছে। কিন্তু যে জিনিসটা এখানে সমস্যা, যেমন ঢাকা শহরের মধ্যে প্রায় শুক্র শনিবারে বিভিন্ন চাকরির পরীক্ষা থাকে। আমার মনে হয় শিক্ষকরা সেই পরীক্ষায় ডিউটি দিয়ে থাকে, কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা খালি ওনাদেরকে সকাল দুপুরে আমরা আপ্যায়নের ব্যবস্থা করি খালি, এই জন্য অনেকে উৎসাহিত হন না। আমার মনে হয় সরকার যদি আমাদের সহযোগিতা করেন, আমরা বাংলাদেশ গণিত সমিতি এই দায়িত্ব পালন করতে রাজি আছে। এবং আমাদের তৎকালীন ভাইস চ্যান্সেলর মহোদয় বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমাদের সার্টিফিকেট যখন বিতরণ করেছেন তখন উনি বলছেন যে আসলে খালি স্কুল প্রাইমারি স্তরে আসলে সবচেয়ে বেশি সমস্যা হলো প্রাইমারি স্তরে শিক্ষকদের, যারা আসলে গণিত বুঝেন না ওনারাই গণিত পড়ান। এবং স্কুলগুলোতেও যারা গণিতে কোনো ডিগ্রি নেন নাই, ডিগ্রি লেভেলে অথবা অনার্স লেভেলে ওনারাই গণিত পড়ান। তো এই জন্যই গণিতের এই দুরবস্থা। আমার মনে হয় সরকার যদি বিজ্ঞান ও প্রযুক্তি, আমরা জানি কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আসলে জোর দিতে হবে। এবং আগামী বিশ্বকে তারাই নেতৃত্ব দেবে যারা বিজ্ঞান ও প্রযুক্তিতে যাদের ভালো দক্ষতা আছে আমার মনে হয়। এবং এইসব বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতার মূল বিষয় হলো গণিত। আমার মনে হয় গণিতকে অবহেলা করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমার মনে হয় সরকার যদি এই ব্যাপারে দৃষ্টি দেন যে গণিতের গুরুত্ব, বিসিএসে গণিতের গুরুত্ব, এবং স্কুল কলেজগুলোতে যারা শিক্ষক হবেন ওনাদেরকে যদি গণিতের যাদের ডিগ্রি আছে তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, প্রচুর বেকার লোক আছে যারা গণিতে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করে বসে আছে, ওনাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় আমার মনে হয় এটার ফল আমরা হয়তো এখন পাবো না, আগামী 10 বছর পরে আমরা এটার ফল পাবো। তো আমি আশা করব সরকার যাতে বিজ্ঞান ও প্রযুক্তি তথা গণিতের উপর জোর দেন।